ভয়ে ভয়ে আর কতদিন বাঁচবেন? কতদিন নিজের স্বপ্নকে শুধু দূর থেকে দেখবেন? মনে রাখবেন, ভয় কখনো সাফল্যের পথে নিয়ে যায় না। জীবনের প্রতিটি বড় অর্জনের শুরু হয় একটি সাহসী পদক্ষেপ থেকে। আজ আমরা জানব কিভাবে ভয়কে জয় করে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায় এবং কেন প্রতিটি ব্যর্থতা আসলে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের জীবন আলো পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। চলুন শুরু করা যাক। ভয়ের শৃঙ্খল ভাঙুন। ভয় মানুষের জীবনের একটি স্বাভাবিক অনুভূতি। প্রত্যেক মানুষই কোনো না কোনো সময়ে ভয় অনুভব করে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন ভয় আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে। অনেক মানুষ শুধুমাত্র ভয়ের কারণে নিজের স্বপ্ন, ইচ্ছা এবং সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে না। তারা ভাবতে থাকে, যদি আমি ব্যর্থ হই, যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমি সফল না হই। এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে একটি অদৃশ্য শৃঙ্খলে পরিণত হয়, যা মানুষকে আটকে রাখে। সত্যি বলতে, ভয় কখনোই সম্পূর্ণভাবে দূর হয় না। সাহসী মানুষরাও ভয় পায়। পার্থক্য শুধু এই যে, তারা ভয়ের কাছে হার মানে না। তারা ভয়কে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীর প্রতিটি সফল মানুষ জীবনের কোনো না কোনো সময় ভয়ের মুখোমুখি হয়েছে। কিন্তু তারা থেমে যায়নি। তারা বুঝেছিল যে, ভয়ের ওপারে রয়েছে নতুন সম্ভাবনা এবং সাফল্য। ধরুন, আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান। হয়তো একটি ব্যবসা, একটি ইউটিউব চ্যানেল অথবা নতুন কোনো দক্ষতা শেখার পরিকল্পনা করেছেন। কিন্তু মনের মধ্যে ভয় কাজ করছে। আপনি ভাবছেন, আমি পারব তো? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রথম পদক্ষেপ নেওয়া। কারণ ভয়কে জয় করার সবচেয়ে কার্যকর উপায় হল কাজ শুরু করা। যতক্ষণ আপনি শুধু চিন্তা করবেন, ততক্ষণ ভয় আরও বড় হয়ে উঠবে। কিন্তু যখন আপনি কাজ শুরু করবেন, তখন দেখবেন ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। মনে রাখবেন, ব্যর্থতা কোনো অপরাধ নয়, বরং ব্যর্থতা হল শেখার একটি সুযোগ। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে কখনো নতুন কিছু করার চেষ্টা করেনি। তাই ব্যর্থতার ভয়কে জীবনের চালিকাশক্তি বানাবেন না, বরং প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠুন। আজ একটি সিদ্ধান্ত নিন। নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা ভয়ের শৃঙ্খল ভেঙে ফেলুন। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন। ছোট ছোট পদক্ষেপে সামনে এগিয়ে যান। হয়তো শুরুটা কঠিন হবে, কিন্তু প্রতিটি সাহসী পদক্ষেপ আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। মনে রাখবেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে ভয়ের দেয়াল ভাঙতেই হবে। কারণ ভয়ের ওপারেই রয়েছে আপনার স্বপ্ন, আপনার সম্ভাবনা এবং আপনার কাঙ্ক্ষিত সাফল্য। সাহসের প্রথম পদক্ষেপ। জীবনে বড় কিছু অর্জন করার স্বপ্ন প্রায় সবাই দেখে। কেউ ভালো চাকরি পেতে চায়, কেউ ব্যবসায় সফল হতে চায়, আবার কেউ নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে চায়। কিন্তু অনেক সময় আমরা স্বপ্ন দেখেই থেমে যাই, কারণ আমাদের মনে ভয় কাজ করে। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি সবাই সমালোচনা করে, যদি আমি যথেষ্ট ভালো না হই। এই চিন্তাগুলো আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়। আর ঠিক এখানেই প্রয়োজন সাহসের প্রথম পদক্ষেপ। সাহস মানে ভয় না পাওয়া নয়। সাহস মানে হল ভয়কে সঙ্গী করেও নিজের লক্ষ্যপথে এগিয়ে যাওয়া। অনেক মানুষ মনে করে, একদিন ভয় পুরোপুরি চলে যাবে, তারপর তারা কাজ শুরু করবে। কিন্তু বাস্তবতা হল, সেই দিন কখনো আসে না। যারা সফল হয়, তারা ভয় থাকা সত্ত্বেও কাজ শুরু করে। তারা জানে, প্রথম পদক্ষেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাবুন, একটি ছোট শিশু যখন হাঁটতে শেখে, তখন সে বারবার পড়ে যায়। কিন্তু সে থেমে যায় না। আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। একসময় সে হাঁটতে শেখে, তারপর দৌড়াতেও শেখে। যদি সে পড়ে যাওয়ার ভয়ে চেষ্টা না করত, তাহলে কখনোই হাঁটতে পারত না। আমাদের জীবনও ঠিক তেমনই। নতুন কিছু শুরু করতে গেলে ভুল হবে, বাধা আসবে, সমালোচনা হবে। কিন্তু এগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে।
সাহসের প্রথম পদক্ষেপ অনেক সময় খুব ছোট হতে পারে। হয়তো আপনি একটি বই লেখা শুরু করলেন, একটি ভিডিও তৈরি করলেন, একটি নতুন ব্যবসার পরিকল্পনা করলেন, কিংবা বহুদিনের একটি স্বপ্ন পূরণের জন্য প্রথম উদ্যোগ নিলেন। এই ছোট পদক্ষেপগুলোই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। মনে রাখবেন, পৃথিবীর কোনো সফল মানুষ একদিনে সফল হয়নি। তাদেরও ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, ব্যর্থতা ছিল। কিন্তু তারা একটি কাজ করেছিল, তারা শুরু করেছিল। আর সেই শুরুই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার স্বপ্নের পথে প্রথম পদক্ষেপটি কি? তারপর আর দেরি না করে সেই পদক্ষেপটি নিন। নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না। সঠিক সময়ের অপেক্ষা করবেন না। কারণ সবচেয়ে ভালো সময় হলো এখনই। যেদিন আপনি সাহসের সঙ্গে প্রথম পদক্ষেপ নেবেন, সেদিনই আপনার সাফল্যের যাত্রা শুরু হবে। মনে রাখবেন, 1000 মাইলের পথও শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে। তাই ভয়কে পিছনে ফেলে সাহসের সঙ্গে এগিয়ে যান। আপনার স্বপ্ন আপনার অপেক্ষায় আছে। ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করুন। জীবনের পথে চলতে গেলে ব্যর্থতা আসবেই। এমন কোনো মানুষ নেই যে কখনো ব্যর্থতার মুখোমুখি হয়নি। কিন্তু সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে একটি বড় পার্থক্য আছে। সাধারণ মানুষ ব্যর্থতাকে শেষ বলে মনে করে, আর সফল মানুষ ব্যর্থতাকে নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করে। তাই জীবনে এগিয়ে যেতে চাইলে ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শিক্ষায় পরিণত করতে শিখতে হবে। অনেক সময় আমরা কোনো কাজে ব্যর্থ হলে হতাশ হয়ে পড়ি। মনে হয় আমাদের দ্বারা কিছুই হবে না। কিন্তু একটু ভেবে দেখুন, এই ব্যর্থতাই কি আপনাকে নতুন কিছু শেখায়নি? হয়তো আপনি বুঝতে পেরেছেন কোথায় ভুল হয়েছে, কিভাবে আরও ভালোভাবে কাজ করা যায়, অথবা কোনো বিষয়গুলোতে আরও উন্নতি করা প্রয়োজন। এই শিক্ষাগুলোই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করে। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তির জীবন দেখলে আমরা বুঝতে পারি যে ব্যর্থতা কখনোই সাফল্যের পথে বাধা নয়, বরং এটি সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, কিন্তু প্রতিবারই নতুন শিক্ষা নিয়ে আবার চেষ্টা করেছেন। আর সেই কারণেই তারা একদিন তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। মনে রাখবেন, একটি ভুল মানেই আপনি ব্যর্থ নন। একটি ব্যর্থ প্রচেষ্টা মানেই আপনার স্বপ্ন শেষ হয়ে যায়নি। বরং এটি একটি সুযোগ, যেখানে আপনি নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে আরও শক্তিশালী হতে পারেন। প্রতিটি ব্যর্থতা আপনাকে এমন কিছু শেখায়, যা কোনো বই বা ক্লাস থেকে শেখা সম্ভব নয়। যখনই কোনো কাজে ব্যর্থ হবেন, তখন নিজেকে দোষারোপ না করে নিজেকে প্রশ্ন করুন, আমি এখান থেকে কি শিখলাম? এই একটি প্রশ্ন আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ব্যর্থতাকে কষ্টের স্মৃতি হিসেবে নয়, অভিজ্ঞতার সম্পদ হিসেবে দেখুন। আজ থেকে একটি নতুন অভ্যাস গড়ে তুলুন। ব্যর্থ হলে হতাশ না হয়ে শিক্ষা গ্রহণ করুন। কারণ প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের আরও এক ধাপ কাছে নিয়ে যায়। যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিতে জানে, তাকে কোনো বাধাই দীর্ঘদিন আটকে রাখতে পারে না। মনে রাখবেন, ব্যর্থতা জীবনের সমাপ্তি নয়। এটি নতুনভাবে শুরু করার একটি সুযোগ। তাই ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করুন। একদিন এই শিক্ষাগুলোই আপনাকে আপনার কাঙ্ক্ষিত সাফল্যের শিখরে পৌঁছে দেবে। অটল থাকুন লক্ষ্যের পথে। জীবনে প্রত্যেক মানুষেরই কোনো না কোনো লক্ষ্য থাকে। কেউ ভালো চাকরি পেতে চায়, কেউ ব্যবসায় সফল হতে চায়, আবার কেউ নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চায়। কিন্তু লক্ষ্য নির্ধারণ করাই যথেষ্ট নয়, সেই লক্ষ্যের পথে অটল থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সাফল্য সাধারণত তাদের কাছেই আসে, যারা বাধাবিপত্তির মধ্যেও হাল ছেড়ে দেয় না। যখন আপনি কোনো বড় লক্ষ্য নিয়ে এগোতে শুরু করবেন, তখন নানা ধরনের চ্যালেঞ্জ আসবে। কখনো পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না, কখনো মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে, আবার কখনো নিজের মনেই সন্দেহ জাগবে। মনে হবে, এত কষ্ট করে লাভ কি? কিন্তু ঠিক এই সময়েই আপনার দৃঢ়তা এবং ধৈর্যের পরীক্ষা হয়। মনে রাখবেন, বড় অর্জনের পথ কখনোই সহজ হয় না। একটি গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি সাফল্যও রাতারাতি আসে না। একটি বীজকে প্রথমে মাটির নিচে অনেক দিন অদৃশ্যভাবে বেড়ে উঠতে হয়, তারপর একদিন সে মাটি ভেদ করে আলো আসে। মানুষের পরিশ্রমও ঠিক তেমনই। অনেক সময় ফলাফল দেখা না গেলেও চেষ্টা চালিয়ে যেতে হয়। অনেকেই শুরুটা খুব উৎসাহ নিয়ে করে,
কিন্তু মাঝপথে ক্লান্ত হয়ে পড়ে। তারা দ্রুত ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায়। অথচ যারা অটল থাকে তারাই একদিন সফল হয়। কারণ ধারাবাহিক প্রচেষ্টা এমন একটি শক্তি যা ধীরে ধীরে অসম্ভবকেও সম্ভব করে তোলে। আপনার লক্ষ্য যত বড়ই হোক না কেন, প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে থাকুন। আজ সামান্য অগ্রগতি হলেও সেটি গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যায়। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং মনে রাখুন, প্রতিটি দিনের পরিশ্রম একদিন বড় ফল বয়ে আনবেই। যদি কখনো পথ কঠিন মনে হয়, তাহলে মনে করুন কেন আপনি এই যাত্রা শুরু করেছিলেন। আপনার স্বপ্ন, আপনার উদ্দেশ্য এবং আপনার ভবিষ্যতের কথা ভাবুন। এগুলোই আপনাকে আবার শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার। অটল থাকা মানে শুধু অপেক্ষা করা নয়, অটল থাকা মানে প্রতিদিন চেষ্টা করে যাওয়া, শেখা এবং উন্নতি করা। তাই যাই ঘটুক না কেন, নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না। কারণ যারা লক্ষ্যের পথে অটল থাকে, সাফল্য শেষ পর্যন্ত তাদের কাছেই মাথা নত করে। সাফল্যের দ্বার একদিন খুলবেই। জীবনের প্রতিটি মানুষই সাফল্য অর্জন করতে চায়। কিন্তু সাফল্য এমন একটি জিনিস নয় যা একদিনে পাওয়া যায়। এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় এবং নিজের ওপর অটুট বিশ্বাস। অনেক সময় আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, তবুও কাঙ্ক্ষিত ফল পাই না। তখন মনে হয় হয়তো আমাদের সব পরিশ্রমই বৃথা যাচ্ছে। কিন্তু সত্য হল, কোনো সৎ প্রচেষ্টা কখনোই বৃথা যায় না। সাফল্যের দ্বার হয়তো সঙ্গে সঙ্গে খুলে যায় না, কিন্তু একদিন অবশ্যই খুলবে। অনেক মানুষ সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও হাল ছেড়ে দেয়। কারণ তারা মনে করে আর চেষ্টা করে কোনো লাভ নেই। অথচ তারা জানে না, হয়তো আরেকটি পদক্ষেপ নিলেই তারা তাদের লক্ষ্যে পৌঁছে যেত। তাই জীবনের যেকোনো পরিস্থিতিতে আশা হারানো যাবে না। কারণ যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, তারাই একদিন বিজয়ের স্বাদ পায়। প্রকৃতির দিকে তাকালেও আমরা এই শিক্ষা পাই। সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু পরের দিন আবার নতুন আলো নিয়ে ফিরে আসে। দীর্ঘ রাতের পর যেমন ভোর আসে, তেমনি কঠিন সময়ের পরও ভালো সময় আসে। জীবনের ব্যর্থতা, কষ্ট এবং বাধাগুলো চিরস্থায়ী নয়। এগুলো শুধু আমাদের শক্তিশালী করে তোলার জন্য আসে। সাফল্যের পথ অনেক সময় দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ হতে পারে। কিন্তু সেই পথেই আমাদের ধৈর্য, সাহস এবং আত্মবিশ্বাসের পরীক্ষা হয়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নতুন কিছু শেখায় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। তাই সমস্যাকে অভিশাপ নয়, সুযোগ হিসেবে দেখুন। কারণ প্রতিটি বাধা আপনাকে আরও দক্ষ এবং অভিজ্ঞ করে তোলে। আজ যদি আপনার পরিশ্রমের ফল নাও পান, তবুও নিরাশ হবেন না। নিজের কাজ করে যান, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখুন। মনে রাখবেন, নদী যেমন অবিরাম প্রবাহিত হতে হতে একদিন সমুদ্রে পৌঁছে যায়, তেমনি আপনার ধারাবাহিক প্রচেষ্টাও একদিন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, চেষ্টা চালিয়ে যান এবং কখনো হাল ছাড়বেন না। কারণ সাফল্য তাদেরই ভালোবাসে যারা প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে জানে। আজ না হোক, কাল না হোক, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং আপনার সাহসের মূল্য অবশ্যই মিলবে। আর সেই দিন সাফল্যের দ্বার আপনার জন্য নিশ্চিতভাবেই খুলে যাবে। বন্ধুরা, মনে রাখবেন, ভয় আপনাকে থামিয়ে রাখতে পারে, কিন্তু আপনার স্বপ্নকে থামাতে পারে না। আজ যদি আপনি সাহসের সঙ্গে একটি ছোট পদক্ষেপও নিতে পারেন, তাহলে আগামীকাল আপনি আপনার জীবনের বড় সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। ব্যর্থতাকে ভয় পাবেন না, কারণ প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখায়। লক্ষ্য থেকে চোখ সরাবেন না, কারণ যারা শেষ পর্যন্ত অটল থাকে, সাফল্য একদিন তাদের দরজায় কড়া নাড়বেই। তাই আজ থেকেই নিজের ভয়কে জয় করার প্রতিজ্ঞা করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন এবং কখনো হাল ছাড়বেন না। মনে রাখবেন, আপনার ভেতরেই রয়েছে অসীম শক্তি, যা আপনাকে আপনার স্বপ্নের শিখরে পৌঁছে দিতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং সামান্য হলেও অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের জীবন আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণামূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিবাচক থাকুন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে চলুন। ধন্যবাদ।